কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে গিয়ে দুর্যোগে প্রাণ হারিয়েছেন বঙ্গের দুই বীর সেনাকর্মী। প্রাণ হারিয়েছেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা পলাশ ঘোষ। গভীর পাহাড়ি জঙ্গল থেকে উদ্ধার হয়েছে তাদের দেহ। দুঃসংবাদ গ্রামে আসতেই পলাশ ঘোষের ছবি হাতে আর্তনাদ মায়ের। থামছে না চোখের জল। শোকে পাথর স্ত্রী জ্ঞান হারাচ্ছেন বারবার। 10 বছরের বিবাহিত জীবনে নেমে এসেছে বিপর্যয়। ফুটফুটে দুই কন্যা সন্তান এখনো অপেক্ষায় রয়েছে তাদের বাবার। এক ঝটকায় গোটা পরিবার যেন তছনছ হয়ে গেছে। মুর্শিদাবাদের হরিহরপাড়ার বীর সন্তান পলাশ ঘোষের অকালে চলে যাওয়ায় শোকস্তব্ধ রুকুনপুর বলরামপাড়া গ্রাম। শুক্রবার জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিখোঁজ সেনাকর্মী ল্যান্স হাবিলদার পলাশ ঘোষের দেহ মিলেছে। শনিবার কফিনবন্দি দেহ ফিরবে গ্রামে। চোখের জলে অপেক্ষা পরিবার পরিজনেদের। অপারেশন করতে গিয়েছিল রুকুনপুর হাই স্কুলের ছাত্র পলাশ বহরমপুরে কমার্স কলেজের ছাত্র ছিলেন। দর্শন বিভাগের এই ছাত্র পরবর্তীতে চাকরি পান 2009। সেই থেকেই একের পর এক জায়গায় কর্মরত ছিলেন। সিঁদুর অপারেশন চলাকালীন কাশ্মীরে কর্মরত ছিলেন পলাশ ঘোষ। 45 দিনের ছুটিতে বাড়িও এসেছিলেন। ছুটি শেষে জম্মুতে ফিরে যান। এরপরেই ঘটে গেল চরম বিপর্যয়। দেশের সুরক্ষায় প্রাণ গেল ছোট ছেলের, শোকেও গর্বিত বাবা। এটা তো আমি খুব গর্বের বিষয় যে দেশের লেগে প্রাণ গেছে, এটা তো আমার গর্ব। তো নিজের লেগে যায়নি, দেশের লেগে গেছে। কি করব, বাবা হিসাবে শোক তাপ যাই আসুক সহ্য করতে হয়, তাছাড়া তো কিছু করার নাই। জানা গিয়েছে পলাশ ঘোষ এই সপ্তাহের প্রথম দিক থেকেই নিখোঁজ ছিলেন। 6 এবং 7 অক্টোবর সন্ত্রাস দমন অভিযানে সামিল হয়েছিলেন তিনি। স্পেশাল অপারেশন চলাকালীন প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেই প্রাণহানি ঘটেছে বলেই জানা গেছে। দেহের সঙ্গেই উদ্ধার হয়েছে তার বন্দুক। গত বৃহস্পতিবারই উদ্ধার হয়েছিল ল্যান্স নায়ক সুজয় ঘোষের দেহ। জানা গিয়েছে ভারতীয় সেনার এলিট প্যারা ইউনিটের এই দুই সৈনিক মঙ্গলবার কোকেরাঙে একটি অভিযান চলাকালীনই নিখোঁজ হয়ে গেছিলেন। আহলান গাডোলে এলাকায় এই অভিযান চলছিল। ভারতীয় সেনার কাছে খবর ছিল ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। এরপরেই ঘটে যায় এই বিপদ। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েছেন পলাশ ঘোষের পরিবার পরিজন ও স্থানীয় মানুষজন। পরে আমরা যেটুকু জানতে পারি যে তুষার ঝড় হয় এবং তারা দুজনেই হয়েছে, একজন সুজয় ঘোষ আর পলাশ ঘোষ, তারা দুজনে দল ছাড়া হয়ে যায়, দলছুট হয়ে যায় এবং তুষার ঝড়ের মধ্যে পড়ে। তুষার ঝড়েই হয়তো তুষার ধসের কারণেই তুষার বরফে চাপা পড়ে গিয়েছিল। সেটা সোমবার থেকে নিখোঁজ ছিল। কালকে খবর পাওয়া গেছে, কালকে আমরা সঠিক খবরটা পাই। শোকের ছায়া নেমে এসেছে গোটা রুকুনপুর বলরামপাড়া গ্রামে। এখন সকলেই প্রতীক্ষায় কখন বাড়ির উঠোনে ফিরে আসবে শহীদ পুত্র পলাশের নিথর দেহ। হরিহরপাড়া থেকে মামুনুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।